হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের ইয়ারফোন অর্থাৎ হেডফোন সেটিংসটা নিয়ে আলোচনা করব। ইয়ারফোন হেডফোন আপনারা যে যেটাই বলে থাকেন না কেন, এই সেটিংসটার গোপন একটি সেটিং শেয়ার করব, যে সেটিংসটা আপনারা হয়তো শতকরা 90 জনই এই সেটিংসটা জানেন না। অর্থাৎ একটি হেডফোনের মাধ্যমে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়টা সম্পূর্ণ আলোচনা করে সম্পূর্ণ কিছু দেখিয়ে দিব। তা প্রথমে আপনাকে যে যে কাজগুলো করা লাগবে সমস্ত কাজগুলো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহা না হলে আপনি জানতে পারবেন এবং এই ব্যাপারটা শিখতে পারবেন এবং অন্য কাউকে অবাক করে দিতে পারবেন না। তা প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই একটি হেডফোন রাখতে হবে। তো আমি একটা হেডফোন লাগিয়ে দেখিয়ে দিব আপনাদের, এখন খুবই মনোযোগ সহকারে দেখুন। জাস্ট আমি একটি হেডফোন এখন আমার ফোনে লাগাইবো। দেখুন উপরে হেডফোনের আইকন নেই, দেখুন যখনই লাগাইবো তখন একটা আইকন চিহ্ন আসবে। দেখুন আমি একটি হেডফোন লাগিয়েছি, কিন্তু আমাকে অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু কোনো তথ্য দিল না। জাস্ট আমি এখন হেডফোনটা রিমুভ করার পরে আপনি কি যে কাজটা করতে হবে, সরাসরি যে ম্যাক্রো ডোরেট এই অ্যাপটি ওপেন করতে হবে। এই অ্যাপটি ওপেন করার পরে হেডফোনের খুব ভালোভাবে দেখুন, এই হেডফোনের যে ম্যাজিকগুলো আছে সেই ম্যাজিকগুলো দেখতে পারবেন। এখান থেকে ম্যাক্রো ডোরেট আসার পরে এখান থেকে দেখুন উপরে আছে ম্যাক্রো ডোরেট, উপরে দেখুন একটা আইকন চিহ্ন আছে, এখানে এটা অন করে দিবেন। ম্যাক্রো ডোরেটটা এনাবেল করে দেওয়ার পরে এখানে দেখুন বেশ কিছু অপশন আছে, সেটিংস আছে, এক্সপোর্ট, ইম্পোর্ট, ফরম, টেমপ্লেট এন্ড ম্যাক্রোস টু। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, অ্যাড ম্যাক্রো, আবারও ভালো করে দেখুন, অ্যাড ম্যাক্রো, এখানে ক্লিক দিবেন। অ্যাড ম্যাক্রোতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে ঠিক এভাবে আপনার অপশনটি চলে আসবে। এখান থেকে সরাসরি আপনি গট ইট করে নেবেন। গট ইট করে নেওয়ার পরে আপনাকে এখানে দেখুন অনেকগুলো অপশন দিয়েছে। অর্থাৎ এখান থেকে আপনাকে প্রথম যে কাজ করতে হবে, যেমন ট্রিগারস আছে, ট্রিগার থেকে কানেক্টিভিটি, খুবই ভালোভাবে দেখুন কানেক্টিভিটি আছে, এখানে ক্লিক করবেন। কানেক্টিভিটিতে ক্লিক করার পরে আপনি কি যে কাজটা করতে হবে সেটা দেখুন, হেডফোনস ইনসার্ট এন্ড রিমুভ। খুবই ভালোভাবে লক্ষ্য করুন, আপনি হেডফোন দিয়ে আপনার যেহেতু ফোনটি নিয়ন্ত্রণ করবেন সেক্ষেত্রে আপনার করণীয় কি কি আছে সেগুলো দেখে নিন। হেডফোন ইনসার্ট এন্ড রিমুভ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দুইটি অপশন আছে দেখুন, হেডফোনস ইনসার্ট, হেডফোনস রিমুভ। আমরা প্রথমে সিলেক্ট করব যে হেডফোন লাগালে আমার ফোনে কি কাজ হবে সেটা দেখাবো, এরপরে হেডফোন রিমুভ করলে কি কাজ হবে সেটাও দেখিয়ে দেব। তো প্রথমে হেডফোনস ইনসার্ট, এখানে ক্লিক করে ওকে করব। এখানে ওকে করার পর দেখুন এনি নো মাইক্রোফোন উইথ মাইক্রোফোন, এখান থেকে সরাসরি এনিতে ক্লিক দিবেন। এনিতে ক্লিক করার পরে সরাসরি আপনি ওকে বাটন প্রেস করবেন। ওকে বাটন প্রেস করার পরে এখানে দেখুন একটা নিচে আছে টিক চিহ্ন আইকন আছে, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে আপনারা যেটা কাজ করবেন, সরাসরি উপর দেখুন অ্যাকশন নামে একটি বাটন আছে, এখানে সরাসরি অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করার পরে সরাসরি এখান থেকে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন অনেকগুলো অপশন দিবে আপনাকে, ক্লিয়ার অ্যাপ ডাটা, ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড, লঞ্চ সাপোর্ট। এখান থেকে লঞ্চ অ্যাপ্লিকেশন নামে একটি অপশন আছে, দেখুন লঞ্চ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলো এখানে শো করবে। খুবই ভালোভাবে দেখুন, এখানে এই যে দেখুন আমার ফোনে যতগুলো অ্যাপস আছে এখানে চলে আসবে। তো আমি চাইতেছি যখনই হেডফোনটি লাগাবো অটোমেটিক্যালি আমাদের মিউজিক প্লেয়ারটি ওপেন হবে। অর্থাৎ আমরা যাতে হেডফোন লাগালে গানটা শুনতে পারি, মিউজিক প্লেয়ারটা ওপেন হতে পারে সেটা দেখিয়ে দেবো। তো এখান থেকে দেখুন মিউজিক, গুগল মিউজিকটা সিলেক্ট করলাম। দেন এখানে দুইটি অপশন টিক চিহ্ন দিবেন, ফোর্স নিউ অ্যান্ড এক্সক্লুডেড ফ্রম রিসেট, এখানেও টিক চিহ্ন দিবেন। দেন ওকে বাটন প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পরে এখান থেকে 100% নিচে দেখুন একটা টিক চিহ্ন আইকন আছে, এখানে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন এখানে একটু অবশ্যই একটা যেকোনো একটা মেনু লিখতে হবে আপনাকে। তো দেখুন আমি জাস্ট মিউজিকটা লিখবো, মিউজিক লেখার পর ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে একটি অ্যাড আসবে, আপনাকে এই অ্যাডটি আপনাকে ব্যাক করে দিতে হবে। এআরটি ব্যাক করে দেওয়ার পরে আপনার কাজটি শেষ হয়ে গেল। এখন দেখুন জাস্ট মিনিমাইজ করে রাখলাম। উপরে দেখুন একটা নোটিফিকেশন অলরেডি চলে আসে ম্যাক্রো দরিদ্রের এনাবেলের। এখন একটি বিষয় লক্ষ্য করুন, আমি জাস্ট আমার ফোনের হেডফোনটি কানেক্ট করবো। উপরে দেখুন হেডফোনের আইকন চিহ্নটি নাই, যখন আমি হেডফোনটি লাগাবো তখন একটি হেডফোনের আইকন চিহ্ন আসবে এবং অটোমেটিক্যালি আমার কাছে গুগল প্লে মিউজিক অ্যাপটি ওপেন হয়ে যাবে। দেখুন জাস্ট আমি হেডফোনটি কানেক্ট করলাম, হেডফোনটি কানেক্ট করার পর দেখুন অটোমেটিক্যালি গুগল প্লে মিউজিক ওপেন হয়ে গেল। এখন আমি জাস্ট হেডফোনটি রিমুভ করবো। রিমুভ করলে হেডফোনটি রিমুভ করার পরে আপনি আবার কোন জিনিসটা চান সেটা এখান থেকে করতে পারবেন। তো ম্যাক্রো ডোরেটে আবার যাব, দেন অ্যাড ম্যাক্রোতে ক্লিক করব। অ্যাড ম্যাক্রোতে ক্লিক করার পরে সরাসরি এখান থেকে ট্রিগারস থেকে আপনাদের যে কাজটা করতে হবে কানেক্টিভিটিতে যেতে হবে। কানেক্টিভিটিতে যাওয়ার পরে হেডফোন ইনসার্ট এন্ড রিমুভ, এখানে আবার সেম ভাবে কাজ করতে হবে। দেন হেডফোন রিমুভটা ক্লিক করবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেন এখান থেকে অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করার পরে সরাসরি অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। দেন লঞ্চ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। লঞ্চ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেটা চান সেটা এখান থেকে ওপেন করে নিতে পারবেন। তো আমি চাইতেছি কোনটা নিব,
আমার ফেসবুকটি ওপেন হবে, তো ফেসবুকে ক্লিক দিব, দেন এখানে ফোর্স নিউ এক্সক্লুডিভ ফরমস রিসেন্ট এখানে ক্লিক করব, দেন ওকে করব, দেন এখানে টিক চিহ্ন দিয়ে দিব, টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়ার পরে এখান থেকে আপনার যে কোনো একটি ক্যাটাগরি লিখতে হবে, তো আমি ধরেন ফেসবুক লিখে রাখলাম, দেন ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে জাস্ট আপনাকে ব্যাকে করতে হবে, ব্যাকে করার পর আপনার কাজটা শেষ হয়ে গেল। এখন আপনাদের মজার বিষয় দেখাবো, প্রথমে আমি হেডফোনটি কানেক্ট করব। যখন আমি হেডফোনটি কানেক্ট করব তখন দেখুন আমার মিউজিক প্লেয়ারটি ওপেন হবে। যখন আমি হেডফোনটি রিমুভ করব অর্থাৎ ইনসার্ট রিমুভ করে নিব, তখন রিমুভে ক্লিক দিলাম, রিমুভে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আমার ফেসবুক একটু ওপেন হয়ে গেল। তো আশা করি সকলে বুঝতে পারছেন, এই ভিডিওটি আপনাদের 100% ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অন্তত একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর পরে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে প্রতিটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে অটোমেটিক্যালি একটি নোটিফিকেশন চলে